আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই সুইটি মাম্মিস কিচেন। আজকে আমি বানিয়ে দেখাবো ঈদ উপলক্ষে সিমুই পায়েস। আর এটা খুব সুস্বাদু খেতে আর একদম সিম্পল রেসিপি। এটা অবশ্যই তোমরা ঘরে ট্রাই করবে। তো এখানে আমি সিমুই পায়েস তৈরি করার জন্য সরু সিমুই নিয়েছি। এখানে আমি সরু সিমুই নিয়েছি 750 গ্রাম। তারপর নিয়েছি মাদার ডেয়ারি দুধ 1 প্যাকেট। তারপরে নিয়েছি চিনির বয়মটাই আমি নিয়ে নিয়েছি, যেহেতু চিনির পরিমাণ সিমুইতে বোঝা যায় না, যতটা সিমুই থাকে ততটাই দেওয়া উচিত। তারপরে আমি নিয়ে নিয়েছি কিশমিশ, কাজু বাদাম, আর এখানে নিয়ে নিয়েছি আমি 2 প্যাকেট আমুল দুধ। তারপর এখানে নিয়ে নিয়েছি ঝর্ণা ঘি নিয়ে নিয়েছি। তো একদম সামান্য উপকরণ দিয়েই একটা সুস্বাদু সিমুই পায়েস তৈরি করা যায়। আর অবশ্যই এই রেসিপিটা তোমরা ঈদের দিন ট্রাই করো। আর তোমাদের সবাই একবার খেয়ে সবাই বারবার নাম করবে, আর সবাই তোমাদেরকে জিজ্ঞাসা করবে কি করে বানিয়েছো। তো ফার্স্ট আমি এখানে কড়া গরম করে নিয়েছি, আর কড়ার মধ্যে আমি চিনিটা ভালোভাবে একটু ধিমা আঁচে ভেজে নেব, হালকা করে ভেজে নেব। তো এখানে বেশ ভাজা হয়ে এসছে, চিনিটা বেশ ভাজা হয়ে একদম একটু বাদামি কালার ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। আর চিনির ছিটাটা যে একটা থাকে সেটা বেরিয়ে গেছে। তারপরে আমি 1 প্যাকেট মাদার ডেয়ারি দুধটা এই চিনির মধ্যে ঢেলে দেব। আর আমি ফার্স্ট চিনিটা ভাজার কারণ হচ্ছে দুধটাকে কালার করার জন্য। আর দেখতে পাচ্ছ, আর এটা খুব সুস্বাদুও লাগে, ভালো লাগে দেখতে। তো তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে 2 প্যাকেট গুঁড়া দুধ, আমি তোমাদেরকে দেখিয়েছি। তো ওই দুধের মধ্যে আমি গুঁড়া দুধও ঢেলে দিয়েছি। তো বেশ ভালোভাবে নেড়ে নেব, যাতে গুঁড়া দুধগুলো দলা দলা না থেকে থাকে। তো ভালোভাবে নাড়ার পরে তারপরে আমি দিয়ে দিয়েছি আমি ঘি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি কিশমিশ, কাজু বাদাম দিয়ে এবারে আমি সব উপকরণটাকে ভালোভাবে লো ফ্লেমে ভালোভাবে ফুটিয়ে নেব। আমি এই দুধটাকে 5 থেকে 10 মিনিট ভালোভাবে একদম ধিমা আঁচে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর দুধটা দেখতে পাচ্ছ খুব গাঢ় হয়ে এসছে, আর পাশে পাশে কড়ার একদম একটা লেয়ার পড়ে গেছে। তো তারপরে আমার এখানে দুধ ফোটানো রেডি হয়ে গেছে। তারপরে আমি ঢেলে দেবো, সিমুইগুলো ঢেলে দেবো। তো সিমুইগুলো ঢালার পরে আমি 1 মিনিট মতো ফোটাবো। 1 মিনিটের থেকে বেশি ফোটাবো না, যেহেতু সরু সিমুই আছে, অনেক গলে একদম পুরো হয়ে যাবে, ছানা হয়ে যাবে। তো এখানে আমি 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তো এখানে আমি 1 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নিয়েছি। আর এখানে আমার একদম সিমুই পায়েস রেডি হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ খুব ঘন। তারপরে আমি সার্ভ করে নিচ্ছি। আর এটা খেতে খুব সুস্বাদু, আর অবশ্যই তোমরা ঈদের সময় এটা বাড়িতে ট্রাই করো। তারপরে আমি একটু ডেকোরেশনের জন্য উপর দিয়ে একটু কিশমিশ ছিটা দিয়ে দিচ্ছি। তো আশা করছি ফ্রেন্ডস আমার এই রেসিপিটা খুব ভালো লেগেছে তোমাদের। আর অবশ্যই ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো। আর অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, অবশ্যই এই সামনে ঈদের সময়। আর ভিডিও শেষে সবাইকে বলতে চাই সকলকে ঈদ মুবারক।